একটা হুলস্থুল কর্মকাণ্ড, কিছু কঠিন বিশ্লেষণ থাকছে আজকের এই ভিডিওতে। তারা বলছে যদি ডক্টর ইউনূসের সরকার ফেলিওর হয়, অসম্ভব হলেও বাংলাদেশে ফিরবে শেখ হাসিনা। সিংহপুরুষ মাহমুদুর রহমান সাহেব কি ডক্টর ইউনূসের স্থলে বসছেন প্রধান উপদেষ্টা হয়ে? বিপ্লবী সরকারের প্রধান করা হবে ডক্টর মাহমুদুর রহমান। ভারত যুক্তরাষ্ট্রকে এই বলে বুঝ দিয়েছে যে আমরা ওনাকে খুব শীঘ্রই এখান থেকে বের করে দেবো। বের করে আপনি দেবেনটা কোথায়? সমস্যাটা হলো এই লোকটাকে, এই মহিলাকে কে গ্রহণ করবে? এই নাপাক বস্তুকে কে গ্রহণ করবে? যে গ্রহণ করবে সেটা নাপাক হয়ে যাবে। গণঅভ্যুত্থানের মুখে পতন হওয়া এবং ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা বাংলাদেশে বা বাংলাদেশের রাজনীতিতে কি আবার ফিরে আসতে পারেন? অবিশ্বাস্য প্রত্যাবর্তন নাকি কিছুটা হলেও সম্ভাবনা আছে ঘটার? বাংলাদেশের রাজনীতিতে আবার কি ফিরতে পারেন শেখ হাসিনা? তার কি প্রত্যাবর্তন সম্ভব বাংলাদেশের মাটি? আসসালামু আলাইকুম বন্ধুগণ, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছে। আপনারা ইতিমধ্যেই ভিডিওর কিছু অংশ দেখে ফেলেছেন, দেখে হয়তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখুন, তাহলেই ভিডিওর মূল অংশটা বুঝতে পারবেন। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটা আপনাদেরকে আগে দেখে নিয়ে আসি। তবে দেখার আগে যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন, এবং যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন পর্যায়ক্রমে ভিডিওগুলো আমরা দেখে আসি। সিংহপুরুষ মাহমুদুর রহমান সাহেব কি ডক্টর ইউনূসের স্থলে বসছেন প্রধান উপদেষ্টা হয়ে? চুপ্পুকে সরাতে হবে, এটা জনগণের মনের কথা। চুপ্পুকে অপসারিত করতেই হবে এবং ডক্টর ইউনূস চুপ্পুর জায়গায় বসবেন একটা বিপ্লবী সরকারের রাষ্ট্রপ্রধান হয়ে। আর বিপ্লবী সরকারের প্রধান করা হবে ডক্টর মাহমুদুর রহমানকে। আমার প্রস্তাব, এবং আমি মনে করি এটাই হতে হবে বা হবে। ডক্টর ইউনূস হয়তো আমার একটা কথা হলেও রাখবেন, কেননা ডক্টর মাহমুদুর রহমানকে কেন এই আসনে বসাতে হবে তার প্রধান কারণ হচ্ছে মাহমুদুর রহমান একজন বিপ্লবী, অকুতভয়ী, একজন সৎ, নিষ্ঠাবান দেশপ্রেমিক। মানে ইংরেজিতে একটা কথা আছে, দ্য টেস্ট অফ দ্য পুডিং ইজ ইন দ্য ইটিং। পুডিংটা কেমন খেতে, কেমন লাগে, সে পুডিংটা আপনি খাওয়ার পরেই বুঝতে পারবেন, পুডিং দেখে বোঝা যায় না। তো মাহমুদুর রহমান সেই প্রমাণটা দিয়ে দিয়েছেন যে উনি কি ধাতু দিয়ে তাকে তৈরি করা হয়েছে। 5 বছর জেল খেটেছেন, মাপ চাননি, ক্ষমা চাননি। তিনি কোর্টে বলেছেন, বিচারক বলছেন যে আপনি এই যে স্কাইপ কেলেঙ্কারির ব্যাপারটা যে আপনি ছাপালেন আপনার পত্রিকায়, এটা আপনার ভুল হয়েছে। মাহমুদুর রহমান বলছে ভুল হবে কেন, এটা তো সত্য তথ্য, সত্য খবর, ইকোনমিস্টের মতো পত্রিকাতে এসছে, আমি ছাপিয়েছি। বিচারক বলছেন আপনি ক্ষমা চান, মাহমুদুর বলছেন না, ক্ষমা চাইবো না, আমি কোনো ভুল করিনি, আমি সত্য কথা বলেছি। একজন বিচারক আব্দুল মতিন বলল ট্রুথ ইজ নো ডিফেন্স। সেখানে মাহমুদুর রহমান দমে গেলেন না, তিনি বন্দুক ধরেই থাকলেন যে না, আমি যেটা বলেছি সেটাই সত্য, আমি ক্ষমাও চাইবো না, জামিনও চাইবো না, আমি ভুল করেছি সেটাও বলবো না। ফলে তাকে 5-5টি বছর জেলখানায় থাকতে হয়েছে। তাকে পুলিশে ধরে নিয়ে যে অত্যাচার করেছে সেটা বর্ণনা করার মতো ব্যাপার নয়। তারপরে তাকে আপনারা জানেন কুষ্টিয়ার আদালত প্রাঙ্গণে পুলিশের সামনে ছাত্রলীগ, আওয়ামী লীগের গুন্ডারা তাকে প্রায় পিটিয়ে মেরেই ফেলেছিল। তারপরে তিনি যান বাঁচাতে তুরস্কে গিয়ে ইস্তাম্বুলে উনি রাজনৈতিক আশ্রয় নিয়ে সেখানে তিনি বেঁচে ছিলেন। সেখান থেকে এসে আবার বিপদে পড়লেন। বিপদেও কিন্তু তিনি জামিন চাননি। আসিফ নজরুলের তথাকথিত আদালতের তথাকথিত বিচারকের কাছে তিনি ক্ষমা প্রার্থনা করেননি, জামিন চাননি। এখন বাংলাদেশ যেভাবে চলছে, মোটামুটি হাসিনার 90% প্রশাসক বিভিন্ন জায়গায় বসে আছে। বিচারক, পুলিশের বড় বড় অফিসার, সেনাবাহিনীর বড় বড় অফিসার, এবং আরো দালাল, ফরিয়া, ব্যবসায়ী, এস আলম, বসুন্ধরা, সবাই কিন্তু বিরাজমান। এইরকম পরিস্থিতিতে মাহমুদুর রহমানের মতো একজন লোক, যিনি ডান্ডা নিয়ে, নেপোলিয়নের তরবারি নিয়ে বলতে পারবেন এটা বিপ্লবী সরকার, একে ধরো, ওকে জেলে পুরো, এই বিচার করে নতুন বিচার ব্যবস্থা করো, নতুন বিচারক নিয়োগ করো। অনেকের ফাঁসি হওয়ার কথা, অনেকের যাবজ্জীবন হওয়ার কথা, কমপক্ষে 15 বছর 20 বছরের জেল হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এই কাজগুলো ডক্টর ইউনূসকে দেওয়া হবে না। ডক্টর ইউনূসকে দিয়ে একটা বিপ্লবী সরকার হবে না। তাকে বাইডেন কোলাকুলি করেছেন এবং এরপরে আমেরিকার আশীর্বাদ পুষ্ট হয়ে তিনি মনে করেন IMF, ওয়ার্ল্ড ব্যাংক দিয়ে আমরা পার পেয়ে যাব। সেটা হবে না। আমাদের একজন নির্ভীক, নির্যাতিত, আপসহীন, স্পষ্টভাষী, বলিষ্ঠ, সৎ ও বিপ্লবী ব্যক্তিদের দরকার সরকার প্রধান হিসাবে। সেই জন্য আমি মনে করছি যে ডক্টর ইউনূস শেষ মুহূর্তে হলেও, অনেক দেরি হয়ে গেছে, তিনি সঠিক সিদ্ধান্ত নেবেন, তিনি রাষ্ট্রপতি হবেন এবং রাষ্ট্রপতির যে তরবারিটা, নেপোলিয়নের তরবারিটা উনি মাহমুদুর রহমানের হাতে তুলে দেবেন। আমার দৃঢ় বিশ্বাস, আমি মাহমুদুর রহমান সাহেবকে যেভাবে জানি, যতটা জানি, যেভাবে চিনি, যতটা ঘনিষ্ঠ হয়ে তাকে আমি লক্ষ্য করেছি, উনি পারবেন। ঠিক আমি যা করতে চাই, যেভাবে কথা বলি, একই ওয়েভ লেংথে মাহমুদুর রহমান সাহেব আছেন। অত্যন্ত বিনয়ী, অত্যন্ত শিক্ষিত এবং বলিষ্ঠ, সৎ, বিপ্লবী। এই এতগুলো কোয়ালিটি একজনের ভিতরে থাকে না।
তিনি বিএনপির ওই ধামাধরা লোকদের সঙ্গে থাকতে পারেননি। তিনি সরকারি কাজ, মন্ত্রীর র্যাঙ্কে তিনি জ্বালানি উপদেষ্টা ছিলেন, তিনি বিনিয়োগ বোর্ডের বোধহয় চেয়ারম্যান ছিলেন খালেদা জিয়ার আমলে। তার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে, তার একটা MBA আছে, তার একটা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আছে, তার ইতিহাসের উপর একটা PhD ডিগ্রি আছে, ইতিহাস এবং রাজনীতির উপরে, বাংলাদেশের রাজনীতি ইতিহাসের উপরে। এর চাইতে অধিক শিক্ষিত কোয়ালিফাইড মানুষ তো আমি কাউকে দেখছি না। সুতরাং আমি মনে করি ডক্টর ইউনূস প্রেসিডেন্ট হবেন এবং শুভবুদ্ধির উদয় হবে। চুপ্পুর অপসারণ কিন্তু এখন সময়ের ব্যাপার মাত্র। ছাত্র সমন্বয়কদের মুখ থেকে যখন বেরিয়েছে, এটা বাজারে চাউর হবে, আন্দোলন হবে, চুপ্পু নিজেই পদত্যাগ করবে যান বাঁচানোর জন্য। তবে তাকে ছেড়ে দেওয়া যাবে না, সে একজন অপরাধী, তার বিচার করতে হবে। সুতরাং আমি আমার বক্তব্য শেষ করছি কথা বলেই যে ডক্টর ইউনূস রাষ্ট্রপ্রধান হবেন এবং বিপ্লবী সরকারের রাষ্ট্রপ্রধানের যে তরবারি, যেটা আমি বলেছি ফরাসি বিপ্লবের পরে নেপোলিয়ন তরবারি দেখিয়ে বলেছিলেন এটাই আমার অথরিটি, সেই অথরিটির তরবারিটা তিনি মাহমুদুর রহমানের হাতে তুলে দেবেন। বাংলাদেশের রাজনীতিতে আবার কি ফিরতে পারেন শেখ হাসিনা? তার কি প্রত্যাবর্তন সম্ভব বাংলাদেশের মাটিতে? এমন একটি বিশ্লেষণ বা গবেষণা করেছে টাইম ম্যাগাজিন। টাইম ম্যাগাজিন এটি নিয়ে রিপোর্ট করেছে এবং বিভিন্ন বিশেষজ্ঞদের বক্তব্য সেখানে সন্নিবেশিত করেছে। তাদের কেউ বলছেন যে অসম্ভব শেখ হাসিনার দেশে ফেরা এবং রাজনীতিতে আবার পুনর্বাসিত হওয়া, আবার কেউ কেউ বলছেন যে না, সম্ভব। কেন সম্ভব তার ব্যাখ্যা তারা দিয়েছেন। সেই টাইম ম্যাগাজিনের সূত্র ধরে যুগান্তর একটি রিপোর্ট করেছে। সেখানে বলা হচ্ছে, ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত 5ই আগস্ট দেশ ছেড়ে পালান শেখ হাসিনা। তার পতনের পর দেশ ছেড়েছেন তার দল আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী। দেশে গ্রেপ্তার হয়েছেন অনেকে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার দায়িত্ব গ্রহণের পর বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, আওয়ামী লীগ ও শেখ হাসিনা কি ফের ঘুরে দাঁড়াতে পারবে? আবার ক্ষমতা রাজনীতিতে অংশ নিতে পারবেন? এমন একটি প্রশ্ন। এমনকি তিনি কি আবার নির্বাচনে অংশ নেবেন? ভোটে দাঁড়াবে আওয়ামী লীগ? এইসব প্রশ্নগুলো কিন্তু এখন ঘুরপাক খাচ্ছে। টাইম ম্যাগাজিনের শিরোনামটা হচ্ছে, কিভাবে অসম্ভব প্রত্যাবর্তন ঘটাতে পারেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্লেষক জিল্লুর রহমান তিনি বলছেন, আগামী দশকে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা ও তার দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কোনো সুযোগ নেই। তবে অন্তর্বর্তী সরকার ব্যাপকভাবে ব্যর্থ হলে এই প্রেক্ষাপট বদলে যেতে পারে। টাইম ম্যাগাজিনে সজীব ওয়াজেদ জয় একটি বক্তব্য দিয়েছেন। তিনি বলছেন, আমরা সবাই কোটা আন্দোলন দেখে অবাক হয়েছিলাম। আসলে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে বলেছিলাম 30% কোটা বেশি হয়ে যায়, আমাদের এটি কমিয়ে 5% নিয়ে আসা উচিত। তখন একজন মন্তব্য করেন, আমরাও মুক্তিযোদ্ধাদের নাতি নাতনি। আমি মজা করে বলেছিলাম, এজন্যই তো আমি 5% রাখতে বলেছি। শেষ পর্যন্ত কোটা ইস্যু অগ্নিশিখার মতো বৈষম্য ও রাজনৈতিক দমনপীড়নের প্রতি বাংলাদেশের জনসাধারণের ক্ষোভকে উস্কে দেয়। জুলাই মাসে এই অস্থিরতা তীব্র আকার ধারণ করে। শান্তিপূর্ণ আন্দোলনকারীদের সহিংসভাবে দমন পীড়নের ফলে অন্তত 1000 মানুষ মারা যায়। হাসিনাকে শেষবারের মতো যখন দেখা যায়, তখন তাকে একটি সামরিক হেলিকপ্টারে ভারতে পাঠানো হচ্ছিল। অন্যদিকে আন্দোলনকারীরা তার সরকারি বাসভবন দখল নিচ্ছিলেন ঠিক সেই সময়টা। হাসিনা সেই পরিস্থিতিতে ভারতে পালিয়ে যান। তিনি এখন পর্যন্ত ভারতীয় অবস্থান করছেন, জনসম্মুখের আড়াল থেকে নিজের ক্ষত সরানোর চেষ্টা করছেন। সজীব ওয়াজেদ জয় বলছেন যে তিনি অর্থাৎ শেখ হাসিনা দেশের পরিস্থিতি নিয়ে খুবই হতাশ, কারণ গত 15 বছরে তার সব পরিশ্রম প্রায় বিফলে যাচ্ছে। এখন রাজনীতির হিসাব নিকাশ হচ্ছে যে এই 15 বছরে শেখ হাসিনার যেই প্রতিটা সরকারি প্রতিষ্ঠান যেভাবে রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণ করেছেন, এর ফলে সেনাবাহিনী, আদালত, অন্যান্য প্রশাসন, নিরাপত্তা বাহিনী, তাদের প্রতি একটা গভীর অনাস্থা বা অবিশ্বাস তৈরি হয়েছে মানুষের মধ্যে। সেই আস্থাটা কিভাবে ফিরিয়ে আনা যায়। যাই হোক, একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন যে উইলসন সেন্টারের সাউথ এশিয়ান ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনা উড়িয়ে দিতে পারছেন না। অর্থাৎ শেখ হাসিনা আবার প্রত্যাবর্তন করবেন এমন একটি সম্ভাবনা দেখছেন কুগেলম্যান। তিনি বাংলাদেশ নিয়ে গবেষণা করেন, সাউথ এশিয়া নিয়ে তার অনেক গবেষণা ধর্মী বক্তব্য বা প্রতিবেদন আছে। তিনি বলছেন, হাসিনার প্রত্যাবর্তন বেশ সম্ভব। দক্ষিণ এশিয়ার পরিবারতান্ত্রিক রাজনীতির ইতিহাস ঘাটুন, দেখবেন পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে দেউলিয়া মনে হলেও এই দলগুলোকে একেবারে বাতিলের খাতায় ফেলতে পারবেন না। তবে অন্য পর্যবেক্ষকরা হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে কুগেলম্যানের মতো এত আত্মবিশ্বাসী নন। সারা বাংলাদেশে হাসিনার পোস্টার ছেঁড়া হয়েছে, বিকৃত করা হয়েছে, তাকে স্বৈরাচার হিসেবে গ্রাফিতি আঁকা হয়েছে। তরুণ প্রজন্ম হাসিনার লিগ্যাসিকে এভাবেই দেখছে, বলেন মুবাশশর জয়। বলছেন, হাসিনা নির্বাচনে দাঁড়ানোর জন্য দেশে ফিরবেন কিনা সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ঢাকা ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের মতে, আগামী দশকে বাংলাদেশের রাজনীতিতে হাসিনা ও তার দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কোনো সুযোগ নেই। তবে অন্তর্বর্তী সরকার ব্যাপকভাবে ব্যর্থ হলে এই প্রেক্ষাপট বদলে যেতে পারে। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শহীদুল হক তিনি বলছেন, সংস্কারে বাধা দিতে হেন প্রচেষ্টা নেই যা এই প্রশাসন করছে না। তারা এই সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, আর দৃশ্যমান কোনো উন্নতি না হলে মানুষ ধৈর্য হারাবে। আর জয়, সজীব ওয়াজেদ জয় সেই আশাতেই আছেন। বর্তমানে আইনবিহীন পরিস্থিতির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, তারা যদি
1 বছর বা 18 মাস দেশ পরিচালনা করতে চায় তাহলে ঠিক আছে, এর বেশি না। আচ্ছা যাই হোক, কিন্তু একটা বিষয় হচ্ছে যে অন্তর্বর্তী সরকার যদি ব্যর্থ হয় বা শেষের দিকে যদি একটা এলোমেলো অবস্থা হয়, তো তারা কি করতে পারে? তারা একটা নির্বাচন দেবে, নির্বাচন দিয়ে তারা চলে যেতে পারে। তো সেই নির্বাচনে তো আসবে হচ্ছে বিএনপি। তাহলে অন্তর্বর্তী সরকার, পরের সরকার বিএনপি সরকার, ধারণা করা হচ্ছে সেখানে আসলে আওয়ামী লীগের জায়গাটা কোথায়, কে স্বীকৃতি দেবে? এই অস্থিরতা বা ব্যাপকভাবে যদি ব্যর্থ হয় অন্তর্বর্তী সরকার, মানুষ বিমুখ হবে, হতাশ হবে, তাই বলে কি শেখ হাসিনা বা আওয়ামী লীগকে আবার চাইবে? এটা একটা $1,000,000 কোশ্চেন। এটার সমাপ্তি এতটা হবে না, কারণ বিষয়টা এত সহজ না। এরপরের ধাপে আছে বিএনপি। তখন মানুষ হয়তো এমনটা হতে পারে যে বিএনপি দ্রুত ক্ষমতায় আসুক, সেটা চাইতে পারে। বিএনপি যদি ক্ষমতায় আসে, দ্বিতীয় প্রধান হিসেবে থাকবে ক্ষমতার বাইরে জামাত ইসলাম। জামাত ইসলামকে চাইবে আওয়ামী লীগ আসুক, একসাথে মিলে আমরা বিএনপির পতন ঘটাবো? সেটা অসম্ভব, কেননা জামাতের বহু নেতাকর্মী নিহত হয়েছে আওয়ামী লীগের হাতে। তাদের সাথে কোনো ঐক্যের কোনো সম্ভাবনা নেই। যে সম্ভাবনাটা একসময় ছিল, তত্ত্বাবধায়ক সরকারের দাবি বাস্তবায়নের জন্য যুগপৎ আন্দোলন করেছিল আওয়ামী লীগ এবং জামাত। সামনে কি তেমনটা হবে? খুবই অসম্ভব ব্যাপার। বিএনপির সাথে তো কোনো সম্ভাবনা নেই, জামাতের সাথেও নেই। তাহলে আওয়ামী লীগ কাকে নিয়ে এই পরিস্থিতি পাল্টাবে? দর্শক।